সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব কেরিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। শুরু করছি 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? আমি আবারও বলছি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হাসান আফিজুর রহমান। সঠিক উত্তরটি হচ্ছে হাসান আফিজুর রহমান। 2 নং প্রশ্নে বলা আছে, বাংলার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এটি কার লেখা? আমি আবারও বলছি, বাংলার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। উক্তিটি কার লেখা? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জীবনানন্দ দাশ। সঠিক উত্তরটি হচ্ছে জীবনানন্দ দাশ। 3 নং প্রশ্নে বলা আছে, ডাক হরকরা গল্পের রচয়িতা কে? আমি আবার বলছি, ডাক হরকরা গল্পের রচয়িতা কে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 4 নং প্রশ্নে বলা আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অসামান্য কীর্তি কোন ক্ষেত্রে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অসামান্য কীর্তি কোন ক্ষেত্রে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ব্যাকরণ রচনায়। সঠিক উত্তরটি হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ব্যাকরণ রচনায়। 5 নং প্রশ্নে বলা আছে, নিচের কোন বানানটি সঠিক? আমি আবার বলছি, নিচের কোন বানানটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে পরিষ্কার। প অন্তঃস্থ পরিষ্কারটি মূর্ধন্য ষ ক সংযুক্ত আকার অন্তঃস্থ র। এই পরিষ্কার বানানটি হচ্ছে সঠিক। 6 নং প্রশ্নে বলা আছে, শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? আমি আবার বলছি, শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মন্দির। সঠিক উত্তরটি হচ্ছে মন্দির। 7 নং প্রশ্নে বলা আছে, 7 নং প্রশ্ন বলা আছে, নিচের কোন গ্রন্থটি আবু ইসহাক রচিত গ্রন্থ নয়? আমি আবার বলছি, নিচের কোন গ্রন্থটি আবু ইসহাক রচিত গ্রন্থ নয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পদ্মা নদীর মাঝি, কারণ এই পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 8 নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? আমি আবার বলছি, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? সঠিক উত্তরটি হচ্ছে মধুরতা। সঠিক উত্তরটি হচ্ছে মধুরতা। 9 নং প্রশ্ন বলা আছে, চুটি গল্পের প্রধান চরিত্র কোনটি? আমি আবার বলছি, চুটি গল্পের প্রধান চরিত্র কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ফটিক। সঠিক উত্তরটি হচ্ছে ফটিক। 10 নং প্রশ্ন বলা আছে, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? আবার বলছি, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তরটি হচ্ছে 21 বছর বয়সে। তিনি 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 11 নং প্রশ্ন বলা আছে, কিস্তি শব্দের অর্থ কি? কিস্তি শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে নৌকা। সঠিক উত্তরটি হচ্ছে নৌকা। 12 নং প্রশ্ন বলা আছে, পশু যুগ অদম এর শুদ্ধ সন্ধি কি? আমি আবার বলছি,
পশু যুগ অদম এর শুদ্ধ সন্ধি কি হবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হবে পশ্চাদম। সঠিক উত্তরটি হবে পশ্চাদম। 13 নং প্রশ্নে বলা আছে সাহেব শব্দের বহুবচন কোনটি? আমি আবার বলছি, সাহেব শব্দের বহুবচন কোনটি? সঠিক উত্তরটি হবে সাহেবান। সঠিক উত্তরটি হবে সাহেবান। 14 নং প্রশ্নে বলা আছে নৌকা ঘাটে বাঁধা, ঘাটে কোন কারকে কোন বিভক্তি? আমি আবার বলছি, নৌকা ঘাটে বাঁধা, এই ঘাটে কোন কারকে কোন বিভক্তি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অধিকরণে সপ্তমী। আমি যদি প্রশ্ন করি যে নৌকা কোথায় বাঁধা, তাহলে উত্তরে আসবে ঘাটে বাঁধা। তাহলে কখন এবং কোথায় দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন তাকে অধিকরণ কারক বলা হয়। আর যেহেতু এখানে ঘাটে অর্থাৎ এ বিভক্তি লোপ পেয়েছে, এখানে যেহেতু এ বিভক্তি, তাহলে আমরা বলবো যে সেটা অধিকরণে সপ্তমী। তাহলে নৌকা কোথায় বাঁধা? ঘাটে বাঁধা। তাহলে এখানে ঘাটে হচ্ছে অধিকরণে সপ্তমী। 15 নং প্রশ্ন বলা আছে বাক্যের একক কি? আবার বলছি, বাক্যের একক কি? সঠিক উত্তরটি হচ্ছে শব্দ। সঠিক উত্তরটি হচ্ছে শব্দ। আমার এই চ্যানেলে বাক্যের একক, শব্দের একক, ধ্বনি নির্দেশক চিহ্ন এগুলো নিয়ে শর্ট টেকনিক একটা ভিডিও দেওয়া আছে। এই শর্ট ভিডিওতে সুন্দরভাবে 10 থেকে 12টি প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং ইজিতে আপনি মনে রাখতে পারবেন। তাই শর্ট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। 16 নং প্রশ্ন বলা আছে মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আমি আবার বলছি, মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে মহৎ যোগ ইমন। মহৎ যোগ ইমন, মহিমা। 17 নং প্রশ্ন বলা আছে পত্রের মূল অংশকে কি বলে? আমরা বলছি, পত্রের মূল অংশকে কি বলে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গর্ভাংশ। সঠিক উত্তরটি হচ্ছে গর্ভাংশ। 18 নং প্রশ্নে বলা আছে যে শুনে মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে? আমি আবার বলছি, যে শুনে মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে শ্রুতিধর। সঠিক উত্তরটি হচ্ছে শ্রুতিধর। 19 নং প্রশ্নে বলা আছে প্রতি কোন ভাষার উপসর্গ? আমি আবার বলছি, প্রতি কোন ভাষার উপসর্গ? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সংস্কৃত ভাষার। সঠিক উত্তরটি হচ্ছে সংস্কৃত ভাষার। আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্নে বলা আছে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? আমি আবার বলছি, নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কোলটা। সঠিক উত্তরটি হচ্ছে কোলটা। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও জব কেরিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।